আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকার বনশ্রী আবাসন এলাকার ভেতর এফ ব্লকটি একটু অন্যরকম। এখানে বেশিরভাগ বাড়ির উপরেই সবুজের অস্তিত্বের দেখা মেলে। অধিকাংশ বাসিন্দা ছাদ কৃষির তাগিদ অনুভব করেছেন। প্রকৌশলী দিলশাদ হোসেন তাদেরই একজন। তার ছাদ কৃষি উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা বনশ্রীতে 2000 বর্গফুটের এই ছাদের চারপাশ সাজানো হয়েছে পরিকল্পিত কাঠামোয়। এখানে বেশিরভাগই আম গাছ। মাঝের অংশে উৎপাদন হচ্ছে বিভিন্ন শাক আর সবজির ফসল, যা দিয়ে পরিবারের শাক আর আমের চাহিদা মিটিয়েছেন প্রকৌশলী দিলশাদ হোসেন। পুঁইশাক কিনতে হয় না, বরঞ্চ কিছু আত্মীয় স্বজনকে আবার কিছু টুকটাক দিতে হয়। সবচেয়ে বড় কথা কি, এখানে আম গাছ আমার বেশি, তো অনেকগুলো আম হয়। আমের দিনে হইলে দেখা যায় তো প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক আম ধরে, অনেক পেঁপে ওটাতে ধরছে। এখানকার সুবিধা ভোগ করেই অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। শহরে সবুজ ফিরিয়ে আনতে জাতীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর কথাও বলছিলেন। আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না ঢাকার আশেপাশে। ভালো গাছের জন্য যাইতে হয় এই কুরিয়া গেলে একটু গাছ পাওয়া যায়, আর বড় বড় নার্সারিগুলা গাজীপুর দূরে। বৃক্ষ মেলার মতো এটা একটু ডিউরেশনটা বেশি রেখে একটু মনে করলে আমার মনে হয় ভালো হয়, বৃক্ষ মেলার প্রচারটা কম হয়। দেশ জুড়ে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা তার। একজনের দেখা দেখি অন্যরা এগিয়ে আসার ফলে ঢাকার বনশ্রীর এই এফ ব্লকের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিষ্ঠা লাভ করেছে ছাদ কৃষি। এভাবেই যদি গোটা বাংলাদেশে ছড়াতে থাকে তাহলে শহরের যে উষ্ণায়ন সেটা যেমন কমে আসবে, সবুজায়ন বাড়বে, একই সাথে পারিবারিক শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটাই এখান থেকে মিটবে। ঢাকার বনশ্রীর দিলশাদ হোসেন ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ভরা মৌসুমেও যশোরে ইলিশের দাম আকাশ ছোঁয়া। পাইকার বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রূপালী মাছ। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি, তবে চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ এখন ফিকে। ইলিশের ভরা মৌসুম চললেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, অন্য বছর এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ ভরপুর ও দাম কম থাকলেও এবারের চিত্র ভিন্ন। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। ইলিশের যে দাম যাচ্ছে, এটা আসলে আমাদের সব ক্রয় ক্ষমতার বাইরে আছে। সরকার আসলে ইলিশ মাছের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সিন্ডিকেট ভাঙতে পারছে না বলে বাজারে ইলিশ মাছের দাম কম বেশি। এই যে আমদানি বলেন আর ওই যে যত বলেন, এগুলো ফাও কথা। এই সিন্ডিকেট না ভাঙার কারণে ইলিশ মাছের দামগুলো বেশি হয়। বড় বড় ব্যবসাদাররা সব ট্রলার বলে কিনছে, কিনে অল্প অল্প মোকামে পাঠাচ্ছে, ওদের জন্য মালের দাম কমছে না। বাজার যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে দেখা যাচ্ছে সমস্ত শ্রেণীর মানুষগুলো একটু কিনে খাওয়ার মতো সাধ্য থাকবে। 2 মণ ধানের টানা চলে যায় আমাদের, এই মাছ কিনা সম্ভব। বিক্রেতারা বলছেন, ইলিশের বাজারে সিন্ডিকেট নেই, সরবরাহ কম থাকায় দাম বেশি। মনে করেন আজকে আমদানি বেশি হয়েছে, এই জন্য মাছের দাম কম হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, তাতে এরকম হলেও জনগণ খাতে পারবে, কিন্তু আরো একটু কমলে মনে হয় বেশি ভালো। দাম একটু কমেছে, কিন্তু দাম আরো কমা উচিত। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ইলিশ সহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। মনিটরিং করেছে এবং দেখা গেছে যে মনিটরিংকালীন সময় দেখা গেছে যে তারা বলছে কত টাকা কিনছেন বা আপনার কোথাকার ইলিশ, তারা বলছে চাঁদপুর ইলিশ, কিন্তু তারা দেখা গেছে যে চাঁদপুর ইলিশ তারা কোনো ভাউচার দেখাতে পারে না, এটা বরিশাল ইলিশ। মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, আমরা তাদেরকে আইনে আওতায় নিয়েছি, জরিমানা করা হয়েছে। যশোরের বাজারে প্রতি কেজি ইলিশ 2600 টাকা, মাঝারি সাইজের ইলিশ 2200 ও ছোট ইলিশ 8 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। মৎস্য সম্পদ খাতে খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ওই প্রশিক্ষণের আয়োজন করে। আয়োজনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান এবং ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে। প্রশিক্ষণে এফটিএ এবং জিজেইউএস এর প্রকল্পভুক্ত এলাকার 25 জন খামারি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলের কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।